So hello everyone. So hello everyone. So hello everyone. So hello everyone. अरे कहना क्या चाहते हो? So hello everyone. Welcome back to my channel. আমি স্বপ্না, তোমরা সবাই কেমন আছো? अच्छा 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 ठीक है अच्छा। So hello everyone. Welcome back to my channel. আমি স্বপ্না, তোমরা সবাই কেমন আছো? তো আমি তো খুব খুশি। তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজ আমি কি নিয়ে কথা বলতে চলেছি। তো হ্যাঁ, ফাইনালি আমি আমার স্বপ্নের চিঠি হাতে পেয়ে গেছি, গুগল অ্যাডসেন্স। যারা ইউটিউবে কাজ করো তারাই বুঝবে যে এটা কতটা মূল্যবান, কতটা কষ্ট করার পরে এই জিনিসটা আমরা হাতে পাই। এটার মধ্যে একটা পিনকোড থাকে যেটা আমাদেরকে সাবমিট করতে হয়, ওই স্টেপগুলোর মধ্যেই পড়ে, চ্যানেল মনিটাইজ করার স্টেপগুলোর মধ্যেই পড়ে। তো এর মধ্যে যে পিনটা আছে এটা আমাদেরকে সাবমিট করতে হয়। সাবমিট করলেই আমাদের ব্যাংকে আমাদের ভিডিওর আর্নিংটা ঢুকবে। প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড গরম। সত্যি বলতে গরমটা একদম সহ্য করার বাইরে চলে যাচ্ছে। জানালা দরজা তার মধ্যে ফ্যান সমস্ত কিছু অফ করে রেখেছি, ওর জন্য একটু বেশি গরম লাগছে। আর আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। এই পথটা খুব একটা সহজ ছিল না, অনেক কষ্টে অনেক স্ট্রাগল করেছি, তারপরে এই জিনিসটা আমি হাতে পেয়েছি। তো আমি 1.5 বছর ভিডিও করেছি, তারপরে আমি আমার চ্যানেল মনিটাইজ করতে পেরেছি। তো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। তোমরা পাশে না থাকলে কখনো এটা সম্ভব ছিল না। তোমরা আমাকে প্রচুর সাপোর্ট করেছো, অনেক ভালোবাসা দিয়েছো। তো সবাইকে মন থেকে অনেক ধন্যবাদ। তো 1.5 বছর আমি ভিডিও বানিয়েছি। ভিডিও বানানোর পরে আমার চ্যানেল মনিটাইজ হয়, বাট যে স্টেপগুলো পূরণ করতে হয় আমাদের ভেরিফিকেশান, তো ওই ভেরিফিকেশান কমপ্লিট আমার হয়নি। ফার্স্ট ফেল হয়ে গেছিলো, ভেরিফিকেশান ফেল হয়ে গেছিলো। তারপর তো আমি 2 সপ্তাহ ওয়েট করেছি। তো ইউটিউবে আমি অনেক ভিডিও দেখি। ভিডিও দেখার পরে একটা দাদার সাথে আমি কন্ট্যাক্ট করি, যে দাদাটাকে দিয়ে আমি ঠিক করিয়েছি আমার চ্যানেলটা। তো চ্যানেলটা ঠিক করার পরে ভেরিফিকেশান কমপ্লিট করার পরে 15 দিনের মধ্যে আমি এটা পেয়ে গেছি। হ্যাঁ, 15 দিন টাইম লেগেছে আমার। 15 দিনের মধ্যে আমি এটা পেয়ে গেছি। আমি বুঝতেই পারছিলাম না যে আমার চ্যানেলটা ঠিক হয়েছে কি হয়নি, আমার গুগল অ্যাডসেন্সটা আসবে কি আসবে না। আমি ভাবলাম যে কিছুদিন ওয়েট করে যাই, 4 সপ্তাহ টাইম দেয়, 4 সপ্তাহ ওয়েট করে যায়। বাট না, আমি দেখি এটা আমার 15 দিনের মধ্যেই চলে এসছে। আমাকে 4 সপ্তাহ ওয়েট করতে হয়নি, 2 সপ্তাহের মধ্যেই চলে এসছে জিনিসটা। 1.5 বছর আমি ভিডিও পোস্ট করি, 1.5 বছরের মধ্যে আমি প্রচুর ফাঁকি মেরেছি। লাস্ট কিছু মাস আমি একদম কোনো ফাঁকি না মেরে রেগুলার ভিডিও পোস্ট করেছি, ইউটিউবে অ্যাক্টিভ থেকেছি। তো তারপরে আমি আমার স্বপ্নটা পূরণ করতে পেরেছি। 1.5 বছর আমি ভিডিও পোস্ট করেছি। 1.5 বছরের মধ্যে অনেক প্রবলেম ফেস করতে হয়েছে আমার, যার জন্য ভিডিও অফ অন হয়েছে। কখনো ভিডিও পোস্ট করেছি, আবার কখনো করিনি। তো লাস্ট 3 মাস আমি রেগুলার ভিডিও পোস্ট করি আর আমার চ্যানেল মনিটাইজ হয়ে যায়। তোমরা অনেকেই জানো চ্যানেল মনিটাইজ করার জন্য 1000 সাবস্ক্রাইব আর 4000 ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে, তারপরেই তুমি তোমার চ্যানেল মনিটাইজ করতে পারবে। তো আমার সাবস্ক্রাইবটা তো অনেক আগেই হয়ে গেছিলো, বাট 4000 ওয়াচ টাইমটা একদম কমপ্লিট হচ্ছিল না। তারপর আমি রেগুলার লং ভিডিও পোস্ট করতে থাকি, একদিন পরে 2 দিন পরে এরকম পোস্ট করতে থাকি। তো লং ভিডিও পোস্ট করতে করতে ফাইনালি আমার চ্যানেল মনিটাইজ হয়ে যায় আর আমি আমার স্বপ্নের চিঠিটা হাতে পেয়ে যাই। তো যারা ইউটিউবে ভিডিও করছো তাদের সবাইকে আমি একটাই কথা বলবো, হাল ছেড়ো না, তোমরা ভিডিও করে যাও, একদিন না একদিন তোমরা ঠিক ফল পাবে। তো তোমরা আমার ভিডিওতে অনেক ভালোবাসা দাও, তোমাদের অনেক পছন্দ হয়। দেখো, নর্মালি তো কোনো ভিডিও, আমি বলবো না যে কোনো ভিডিও করাটা খুব একটা সহজ ব্যাপার। প্রতিটা 1 সেকেন্ডে 1 মিনিটের ভিডিও করতে গেলেও আমাদেরকে 5 ঘন্টা কাজ করতে হয় বা 3 ঘন্টা কাজ করতে হয় 1 মিনিটের ভিডিও বানাতে গেলেও। তো সেখানে আমি
প্রচুর ক্যারেক্টারের ভিডিও বানিয়েছি, কখনো মুভি ক্লিপ, তারপরে কখনো প্রচুর ক্যারেক্টার করেছি, ঘরের কাজ, বাড়িকে সামলানো। তো বাড়ি তখন ছোট ছিল, তো বাড়ির পিছনে আমাকে প্রচুর খাটতে হয়েছে। তো সব কিছু সামলে আমাকে ভিডিও করাটাও প্রচুর কঠিন ছিল আমার কাছে। তো আমি যদি 3 ঘন্টা বা 4 ঘন্টা ভিডিও করি, তার থেকে আমার ডবল এডিটিংয়ে টাইম লাগতো। তো আমার কাছে যেহেতু রিং লাইট একটা ছিল, ওটা খারাপ হয়ে যাওয়ার কারণে আমি রাতে বা বিকালে আমি ভিডিও করতে পারতাম না। আমাকে সকালেই করতে হতো, সকালেই ঘরের কাজ, রান্না, ভিডিও সমস্ত কিছু আমাকে দেখতে হতো, নিয়ে আমাকে দিনের মধ্যেই ভিডিও কমপ্লিট করতে হতো। ভিডিও করে আমি পুরো বিকাল থেকে সন্ধে অবধি আমি ভিডিও এডিটিং করতাম। তারপরে 8টা থেকে 8:30টার মধ্যে ভিডিও পোস্ট করে দিতাম। তো আর একটা ইম্পর্টেন্ট কথা, যেটা তুমি ভিডিও পোস্ট করলে একটা টাইমেই করো। কারণ আমি যখন আলাদা আলাদা টাইমে ভিডিও পোস্ট করতাম, তখন কিন্তু আমার খুব একটা ভিউজ আসতো না। আমি একটা টাইম সেট করে নিই, ওই টাইমের মধ্যে আমি ভিডিও পোস্ট করতাম। 8টা থেকে 8:30টার মধ্যে আমি রেগুলার ভিডিও পোস্ট করতাম। তো একটা টাইম তোমরা সেট করে নাও, এই টাইমের মধ্যেই ভিডিও পোস্ট করবে। তো আমার ভিডিওগুলো তোমরা হয়তো অনেকেই দেখেছো, যে প্রচুর ক্যারেক্টারের ভিডিও করতে হতো, প্রচুর খাটনি ছিল। সত্যি বলতে ভিডিও করা, সংসারের কাজ একটু টাফ ছিল, তার মধ্যে বাড়িকে সামলানো একটু অনেকটাই টাফ ছিল। বাট কখন আমি হাল ছাইনি, আমার বাড়ির সবাই খুব খুব সাপোর্ট করেছে। আমি যেমন কষ্ট করেছি, তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, যার জন্য আজ আমি এতটা এগোতে পেরেছি। যারা ইউটিউবে ভিডিও বানাচ্ছো, চ্যানেল মনিটাইজ হয়নি, হাল ছেড়ো না, ভিডিও করে যাও, একদিন না একদিন সফল ঠিক পাবে। আমি ইনস্টাতে ভিডিও করতাম, কিন্তু এখন মনে হয় যে আমি ইউটিউবে কেন ভিডিও করতাম না। ইউটিউবে সত্যি বলতে আমার খুব মজা লাগে ভিডিও করতে। আমি এত মানুষের ভালো ভালো কমেন্ট পাই, এত মানুষ আমাকে পছন্দ করে, আমার খুব ভালো লাগে। তো সবাই প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছো, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা কেমন ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো, আমি তাদেরকে রিপ্লাই করব। তো চলো ভিডিওটা এখানে শেষ করি। প্রচণ্ড গরম পড়েছে। আমার কাছে যেহেতু মাইক আছে, বাট আমার মাইকটা না, আমার মনে হয় মাইকটায় বাজে ভয়েস আসে। তো মাইকটা আমি ওর জন্য ব্যবহার করিনি। ফ্যান, দরজা, জানালা সব অফ করে ভিডিও বানাচ্ছি। তো আমি প্রচুর ঘেমে যাচ্ছি, প্রচণ্ড গরম পড়েছে কলকাতায়। সত্যি বলতে আমি এত কষ্ট করে যে ভিডিওটা বানাই, আমার কষ্টটা মনে হয় না। যখন তোমরা আমাকে ভালো ভালো কমেন্ট করো, তখন আমার কষ্টটা কষ্ট বলে আর মনেই হয় না। তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা প্রচুর সাপোর্ট করেছো আমাকে। প্রচুর গরম লাগছে, আমি থাকতেই পারছি না, এত গরম লাগছে আমার। আমি যখন ভিডিও স্টার্ট করি, বাড়ি অনেক ছোট ছিল, যার জন্য ওর পিছনে আমাকে অনেক অনেক টাইম দিতে হতো, তাই আমি তখন হয়তো রেগুলার ভিডিও পোস্ট করতে পারিনি। লাস্ট 3 মাস আমি প্রচুর প্রচুর কষ্ট করেছি, প্রচুর ভিডিও পোস্ট করেছি, লং ভিডিও পোস্ট করেছি, শর্টস করেছি। তোমরা এত ভালোবাসা দেবে আমি বুঝতে পারিনি যে 3 মাসে আমাকে এত ভালোবাসা দেবে। 1 বছর কষ্ট করে আমি যতটা না ভালোবাসা পেয়েছি, 3 মাসে তোমরা আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছো, প্রচুর ভিডিও তোমরা খুব পছন্দও করেছো। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আমি এই জিনিসটা হাতে পেয়ে তো প্রচুর খুশি হয়েছিলাম, আমি পাগলের মতো করছিলাম। হয়তো জানি তোমাদের কাছে এটা একটা আলাদা হয়তো লাগতে পারে, বাট যারা ইউটিউবে কষ্ট করে না, তারাই একমাত্র বুঝবে যে এই জিনিসটা মানে আমাদের কাছে কতটা বড়। আর যখন সত্যি বলতে আমার চ্যানেলে ভেরিফিকেশান ফেল হয়ে গেছিলো, আমি এত কষ্ট পেয়েছিলাম। আমি ভেবেছিলাম, আমি জানি আমার চ্যানেলটা খুব একটা বড় নয়, তাও আমি ভেবেছিলাম যে আমার চ্যানেলটা যদি এবার বন্ধ হয়ে যায়, আমার চ্যানেলটা যদি আমি আর না চালাতে পারি, আমি কি করব তখন। নতুন আমাকে চ্যানেল আমার যদি এই চ্যানেলের কোনো প্রবলেম হতো, আমি সত্যি বলতে হাল ছাড়তাম না, আমি আবার চ্যানেল খুলতাম। আর
আমি আবার সেখানেও কাজ করতাম। এই ভিডিওটা হয়তো 10 থেকে 15 মিনিট হবে, বাট এই ভিডিওটা আমি এখান থেকে 2.5 ঘন্টা ধরে করছি। কিছু টাইম ফোনের প্রবলেম হচ্ছে, আবার কিছু টাইম কোনো না কোনো প্রবলেম হচ্ছিল, বা আমি ঠিকঠাক বলতে পারছিলাম না। তো এখন যখন ভিডিওটা আমি করছি তোমাদের সাথে আর বেশি কথা বলতে পারবো না, কারণ আমার ফোনের চার্জটাই শেষ হয়ে গেছে। আমি এতবার ভিডিও মানে এতক্ষণ ধরে ভিডিও বানিয়েছি, আমার ফোনের চার্জটাই শেষ হয়ে গেছে। তো লাস্ট কথা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো। আমি যেন আমার স্বপ্নটা পূরণ করতে পারি, খুব তাড়াতাড়ি যেন আমি প্লে বাটনও তোমাদের কাছে শেয়ার করতে পারি। চলো টাটা।